الحمد لله. زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. السلام عليكم ورحمة الله وبركاته. আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি আপু, ওয়ালাইকুম জি আসসালাম ওয়া শুনতে রাহমাতুল্লাহি পাচ্ছি। ওয়া বারাকাতুহু। আমাদের মোদের হরফ পড়া ছিল, তাই না? সবার কি মোদের হরফ পড়া হয়েছে? আপুদেরকে বলতেছি, সবার কি মোদের হরফ পড়া হয়েছে? জি আপু পড়া হয়েছে। আচ্ছা, আমি দুই একজনকে একটু জিজ্ঞাসা করি, দেখি কেমন হয়েছে। আচ্ছা, শেফালি আপু, আমি মিউট করুন তো, শেফালি আপু। আসসালামু শেফালি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ আপু, বলুন তো মোদের হরফ কয়টি, কি কি কিভাবে পড়তে হয় মোদের হরফ? ওইটা আপু, আমি তো ক্লাস করি নাই সেদিনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আমি বলবো? আচ্ছা মধ্যে বলুন। সব আপু বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, মদের হরফ তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। মদের হরফ হইলে ডান দিকে হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়। খাউফ, কলা, কিলা, ইয়াকুলু। আপু এই পর্যন্ত হয়েছে। হ্যাঁ, সমস্যা হয়েছে। আচ্ছা, সুমাইয়া আপু মিউট করুন। সুমাইয়া আপু। আচ্ছা, মারিয়াম আপু মিউট করুন, মরিয়ম আপু। তানজিলা আপু মিউট করুন। জি, আমি জি যাকে আপু, আপু আসসালামু আলাইকুম। আচ্ছা, একজন আগে বলুন, তারপর আরেকজন। আচ্ছা, সুমাইয়া আপু বলুন। জি আপু, মদের বলুন। হরফ হ্যাঁ, মোদের হরফ কয়টি, কি কি কিভাবে পড়তে হয়? মদের হরফ তিনটি: কি কি? আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন বা, বু, বি। তাহলে সবারই মোদের হরফ হয়েছে কম বেশি। আমরা তারপরে আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচনা হচ্ছে মোদের হরকত সম্পর্কে। জি, আমি দেখি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আচ্ছা, সবাই একটু কষ্ট করে মিউট করে ফেলুন। আপু, জি, আপনার শরীর কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ ভালো, আগে থেকে ভালো। আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আমাদের আজকের আলোচনা হচ্ছে মোদের হরকত সম্পর্কে এবং লিনিয়ার হরফ সম্পর্কে। আচ্ছা, আমরা এখন মোদের হরকত কি সেই সম্পর্কে পড়ি। মোদের হরকত তিনটি। মোদের হরকত কয়টি? বলুন তো আমার সাথে, মোদের হরকত কয়টি? তিনটি। মোদের হরকত কয়টি? তিনটি। হ্যাঁ। তিনটি। খাড়া জবর তিনটি, কি কি? খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ। খাড়া জবর, খাড়াজের উল্টা পেশকে মোদের হরকত বলে। খাড়া জবর তো আমরা চিনি। আহ এই যে হাই, এই যে হামজার উপর যে চিহ্নটা দেওয়া আছে,
এটা হচ্ছে খাড়া জবর। হামজার নিচে যে চিহ্নটা দেওয়া আছে এটা হচ্ছে খাড়া জের। এখন হচ্ছে উল্টা পেশ। উল্টা পেশ হচ্ছে এই যে দেখেন, এগুলা হচ্ছে উল্টা পেশ, এগুলা হচ্ছে কি উল্টা পেশ, এগুলা উল্টা পেশ, এগুলা হচ্ছে উল্টা পেশ। আর খাড়া জবর খাড়া জের তো দেখলেনই। তো আপনারা কি সবাই চিনতে পেরেছেন যে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ কোনগুলা? জি জি উস্তাদ। এটা একটু মুখস্থ করুন দ্রুত, যে খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে মোদের হরকত বলে। মোদের হরকতের উচ্চারণ একালিফ টেনে পড়তে হয়। মোদের হরফের উচ্চারণ তো আপনার ডান দিকের হরকতকে, মানে এর আগে যে হরকতটা আছে মোদের হরফের আগে, সেই হরকতটাকে টেনে পড়তে হয়, কিন্তু মোদের হরকতটা হচ্ছে, মোদের হরকতটাই একালিফ টেনে পড়তে হবে। ওই খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে কি করতে হবে? একালিফ টেনে পড়তে হবে। যেমন হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জের ই, হামজা উল্টা পেশ উ, আ, ই, উ। বুঝতে পেরেছি আপনাদেরকে? জি উস্তাদ, বুঝতে পারছি। জি হ্যাঁ, আপু। সবাই একটু দ্রুত, 1 মিনিট সময়, সবাই একটু দ্রুত এটা মুখস্থ করে ফেলুন। খাড়া জবর খাড়া যে উল্টা পেশকে এর হরকত বলে। এর হরকতের উচ্চারণ একালিফ টানিয়া পড়িতে হয়। দ্রুত সবাই একটু এটা পড়ে ফেলুন। যে আপুদের কি মুখস্থ হয়েছে সবার ওদের হরকত? জি আপু, মুখস্থ হয়েছে। আচ্ছা, আমাকে শুনান তো আপনারা, দুই একজন আপু আমাকে শুনান। আকলিমা আপু আমাকে শুনান তো, মোদের হরকত কাকে বলে? আপু, আচ্ছা কে কে শোনাতে পারবেন শুনান তো, মোদের হরকত কাকে বলে? আপু আমি শোনাবো। হ্যাঁ শুনান। খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকতের উচ্চারণ একালিপ টানিয়ে পড়িতে হয়। যে আর কারো মুখস্থ হয়েছে? জি আপু, আমি বলি। জি আপু আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন। খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকত একালিপ টানিয়া পড়িতে হয়। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি আপু, আমি বলবো। হ্যাঁ বলুন। খাড়া জবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকতের উচ্চারণ একালিপ পরিমাণ টানিয়া পড়িতে হয়। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের পড়ায় চলে যাই। আমার সাথে হচ্ছে তানজিলা আপু, মশক করুন। তানজিলা আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আমার সাথে মশক করুন। আর মোদের হরকত যদি কেউ মোদের হরফ পড়া শিখে যেতে পারেন, তাহলে তার জন্য মোদের হরকত পড়াটা অনেক সহজ। মানে টানটা বুঝতে পারলেই হয়েছে শুধুমাত্র। হ্যাঁ আপু আমার সাথে করুন। হা খাড়া জবর হা, দাল আলিফ জবর দা, হা দা। হা কারা জবর হা, দাল আলিফ জবর দা, হা দা। ত খাড়া জবর তো, হা খাড়া জবর হা, তো হা। ত কারা জবর ত, হা কারা জবর হা, ত হা। বাজের বি, হা খাড়া জের হি, বিহি। বা জের বি, হা কারা জের হি, বিহি। হামজা খাড়া জবর আ, হামজা খারা জবর আ, হামজা খাড়া জের ই। হামজা খারা জের ই। ইয়া হা পেশ ইউহ, খাড়া জের ই, ইউহ ই। ইয়া হা পেশ ইউ।
ইয়া কারাজের ই, ইউফ ই। তারপরে এগুলো আপু পড়ুন তো, আপনি নিজে নিজে দেখি পারেন কিনা। ইয়া হা পেশ ইউ, ইয়া কারাজের ই, ইউফ ই। তারপরে উম, নুন কারা জবর না, র জবর রা, না র। হা কারা তারপরে জবর হা, দাল জবর দা, হা দা। জাল কারা জবর জা, লাম জেল্লি, জালি, কাপ জবর কা, জালিকা। র হা জবর রহ, মিম কারা জবর মা, রহ মা, নুন পেশ নু, রহ মানু। জাল কারা জবর জা, কাপ জবর কা, ঝাল, জাকা। যা খারা যাবে ঝা। হুম, জা কারা জবর জা, কাপ জবর কা, জাকা। বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু। আচ্ছা হচ্ছে আপু, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হুম। তারপরে হচ্ছে তাহমিনা আপু, আনমিউট করুন তাহমিনা আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু করুন। তৃতীয় লাইন থেকে করুন। সব আপুরাই তৃতীয় নিচে লাইন। থাকেন, হ্যাঁ। হ্যাঁ, তৃতীয় মানে 3 নাম্বার লাইন থেকে। জি আপু বুঝছি। বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, খ উল্টা পেশ খু, কফ কফ উল্টা পেশ কু, ফা উল্টা পেশ ফু, সা উল্টা পেশ সু, সদরটা বেশ। صاد উল্টা পেশ চু, ضاد উল্টা পেশ দু, সিন উল্টা পেশ সু, শিন উল্টা পেশ শু, সিন জবর সা, মিম খাড়া জবর মা, সামা, রাও জবর রা, আর জবর মা, সামা, তাহলে সামা টান হবে তা আপু। সামা, রা আলিফ জবর রা, তা দুই জের তিন, সামাওয়াতিন, হামজা হামজা পেশ উ, হামজা ওয়াত না, হামজা পেশ উ, তো আপু ওয়াটা বাদ যাবে। হ্যাঁ, তারপরে হামজা পেশ উ, তারপরে ওয়াওয়ের মধ্যে কিছু নাই, তারপরে হামজা পেশ উ, লাম খাড়া জবর লা, উ লা, হামজা জের ই, উলাই, কাপ জবর কা, উলাইকা, মিম জবর মা, লাম জেল, মিম খাড়া জবর মা, লাম জেল্লি, মালি, কাপ জের কি, মালিকি, হা খাড়া জবর হা, জাল জবর জা, হাজা, হা হা জবর হা, খার, হা দাল জবর দাল, আলিফ আলিফ জবর জবর দা। জা, হাজা, মাশাআল্লাহ আপু সুন্দর তাও হয়েছে। খাড়া জবর হুম, আচ্ছা, সব আপুরা কি মোদের হরকতে এটা বুঝতে পেরেছেন? জি আপু। জি আপু। সব সব আপুদেরকে বলতেছি, যদি কারো মোদের হরকত বুঝতে কোনো সমস্যা থাকে বলতে পারেন। জি আপু, সবারই হয়েছে মনে হয়, আশা করা যায়। আচ্ছা তাহলে সবাই মশা করতে থাকবেন, কেউ কিন্তু বসে থাকবেন না। আচ্ছা শাহিনা আপু আনমিউট করুন। শাহিনা আপু, জি আপু বলুন। আপু পড়ুন তারপর থেকে। সব আপুরা পড়তে থাকবেন। শেষের লাইনে হচ্ছে 3 নাম্বারটা থেকে বলুন, শেষের লাইনে 3 নাম্বারটা। 3 নাম্বারটা, তো খারা জবর ত, হা খারা জবর হা, তো হা, তো হা। হ্যাঁ জাল তারপরে খারা জবর জা, লাম জেল্লি, জালি, কাপ জবর কা, জালিকা। তো খারা জবর তা, খারা জবর তা, হা আলিফ জবর হা, তা হা। হা খারা জবর হা, হামজা পেশ উ, হা উ, লাম আলিফ জবর লা, হা উ লা, হামজা জের ই, লা হা টান হবে। হা উ লাই। আচ্ছা তারপরে হচ্ছে লাখি আপু আনমিউট করুন। লাখি আপু, লাখি আপু আনমিউট করুন। আচ্ছা সালমা আপু আনমিউট করুন। জি আপু। জি আপু হচ্ছে পড়ুন। এই যে 2 লাইন যে আছে নিচে, এই 2 লাইন পড়ুন।
জি আপু পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও নুন জবর ওয়ান, নুন খারা জবর না, ওয়ান না, ঝা ওয়াও জের নুন ঝি। নুন না হবে ওয়াও তা। নুন ও ও, ওয়াও নুন জবর ওয়ান, নুন খারা জবর না, ওয়ান না, ঝা জের ঝি, ওয়ান না ঝি। আইন খারা জবর আ, তা জের তি, ওয়ান না ঝি আতি। ওয়াও নুন তারপর জবর ওয়ান, হ্যাঁ বলেন, ওয়াও নুন জবর ওয়ান। হ্যাঁ আপু বলুন। ওয়াও সিন জবর ওয়াস, সিন খারা জবর সা, ওয়াসা, বা জের বি, ওয়াসাবি। হা খারা জবর হা, ওয়াসাবিহা, তা জের তি, ওয়াসাবিহাতি। তারপরে ওয়াও সিন পেশ উস, তা ওয়াও আহ, সিন পেশ উস, না কফ। আপু ওটা ওয়াও সিন না। সা সা। হ্যাঁ আপু বলেন, ওয়াও সা পেশ উস। জি আপু, সালমা আপু বলুন। জি আপু বলুন। আপু আমি এই যে দেখতে পারতেছি না তো পড়াটা, সরে গেছে তো পড়াটা। ওয়াও সা পেশ উস। ওয়াও সা পেশ উস, কফ খারাজ ওর ক, উস ক, উস ও। উস ক। উস ত বললে এটা ত হামজা হয়েছে, হ্যাঁ হবে না। ও ও আপু আরেকবার বলেন, বাইরে গেছে কথা শুনতে উস পাইনি। ও। ওয়াও সা পেশ উস, কফ আলি কফ খারা যাবে ও। উস ও। উস ক। তারপরে ত জবর ত, গইন খারাজ ওর গ, ত গ। হামজা জবর আ, তা খারাজ ওর তা, আ তা। কাব জবর কা, আ তা কা। হুম খ খারাজ, খ খারাজ ওর। তারপরে আয়শা আপু, আনমিউট করুন আয়শা আপু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম। বরকাতুহ। জি আপু বলুন আপু তো। আমি তখন ছিলাম না, আর একটু পড়া দিলে পরে পড়া দিব আমি। আমি মাত্র জয়েন হয়েছি। আচ্ছা তাহলে আমরা হচ্ছে লিনের হরফে চলে যাই। আচ্ছা। লিনের হরফ কি? লিন মানে হচ্ছে নরম করে পড়া। লিন মানে কি? নরম করে পড়া। আর মদ মানে হচ্ছে টেনে পড়া। লিনের হরফ হচ্ছে দুইটি। লিনের হরফ কয়টি বলেন তো আপুরা? লিনের দুইটি। হরফ দুইটি। দুইটি। ওয়াও ওয়াও ইয়া। আর ইয়া। লিনের হরফ দুইটি, কি কি? ওয়াও আর ওয়াও কি? ইয়া। ইয়া। ওয়াও আর ইয়া। হ্যাঁ ইয়া। এখন জবরের বাম পাশে জজমালা ওয়াও হচ্ছে লিনের হরফ, আর জবরের বাম পাশে জজমালা ইয়া হচ্ছে লিনের হরফ। যদি জবরের বাম পাশে জজমালা ওয়াও হয় তাহলে হচ্ছে লিনের হরফ, আর যদি জবরের বাম পাশে জজমালা ইয়া হয় তাহলে হচ্ছে কি? লিনের হরফ। কিন্তু যদি জেরের বাম পাশে জজমালা ইয়া হয় তাহলে কি আর কিসের হরফ বলেন তো? জেরের বাম পাশে জজমালা ইয়া হলে মাদের মাদের মধ্যের হরফ। হরফ। মধ্যের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও হলে, মাদের হরফ। মধ্যের হরফ। আর যদি জবরের বাম পাশে জজমালা ওয়াও হয়, জবরের লিনের জবরের বাম হরফ। পাশে লিনের হরফ। লিনের হরফ। আর যদি জবরের বাম পাশে জজমালা ইয়া হয়, লিনের হরফ। আর যদি জবরের বাম পাশে খালি আলিফ হয়, তাহলে ওই যে মধ্যের ইয়া মধ্যের মাদের হরফ। হুম, আর যদি জবরের বাম পাশে কিছু না হয়, শুধু জবর হয়, জবর তাহলে তারপরে হচ্ছে হরকত। হরকত। এমনি তাহলে তাড়াতাড়ি ওই যে পড়তে হবে আর কি, নর্মাল। তাড়াতাড়ি করতে হরকত। তাহলে বোঝা গেল যে আপনি সব বুঝছেন পড়াগুলো। আচ্ছা, দেখুন লিনের হরফ হলে কিভাবে পড়তে হবে সেটা আমরা একটু পড়ি। লিনের হরফ হলে নরম করে তাড়াতাড়ি পড়তে হবে। লিনের হরফ হলে কিভাবে পড়তে হবে?
লিনের হরফ পড়লে নরম করে তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, অনেকে আছে কি এটাকে ধীর করে পড়ে, যেমন আউ, এরকম ভাবে পড়া যাবে না। আউ স্বাভাবিক, বুঝছেন? নরম করে স্বাভাবিক, আউ আই, আউ আই বাউ বাই, বাউ বাই তাড়াতাড়ি তাড়াতাড়ি চাও আর চাই নরম করে। যাও, চাই যাই, এরকম টেনেও পড়া যাবে না, আবার হচ্ছে শক্ত বা ধীরও করেও পড়া যাবে না, নরম করে তাড়াতাড়ি পড়তে হবে। আও আই, বাও বাই, তাও তাই, সাও সাই, যাও যাই, হাও হাই, খাও খাই, দাও দাই, দাও দাই, রও রই। বুঝতে পেরেছেন আপুরা? জি আপু। জি হুম। আপু। আচ্ছা, সবাই একটু 1 মিনিট সময় দিলাম আপনাদের সবাইকে। আপনারা সবাই এটা একটু মুখস্থ করে ফেলেন। নিম্ন হরফ দুইটি, জবর এবং ওয়াও ইয়া, জবর এবং পাশে জজমালা ওয়াও, জবর এবং পাশে জজমালা ইয়া, লিনের হরফ। লিনের হরফ হলে নরম করে তাড়াতাড়ি করতে হয়, এটা সবাই একটু তাড়াতাড়ি মুখস্থ করে ফেলুন। জি, আপুদের কি কি হয়েছে লিনের হরফটা? জি আপু হইছে। জি আপু। আপু হইছে। মাশাআল্লাহ। আচ্ছা, নিশাত আপু আনমিউট করুন তো। আপু হচ্ছে আমার সাথে মশক করুন, প্রত্যেকে মশক করবেন, কিন্তু আপু আনমিউট করে মশক করুন। হ্যাঁ আপু পড়ুন আমার সাথে। আও আই। হ্যাঁ আপু পড়ুন। কি আপু কি আমার কথা শুনতে পাচ্ছেন? নিশাত আপু তো বুঝতে পারছে না। আপু আমি বলি। হ্যাঁ পড়ুন। আও আই, আও আই বাও বাই, বাও বাই তাও তাই, তাও তাই সাও সাই, সাও সাই যাও যাই, যাও যাই হাও হাই, হাও হাই খাও খাই, খও খই দাও দাই, দাও দাই রাও যাই। যাও যাই যাও হবে কেন, জাল, যাও যাই। ও যাও যাই। আচ্ছা, এখন থেকে আপনারা বানান পড়বেন, কিন্তু চেষ্টা করবেন বানান ছাড়া পড়ার। যখন দেখবেন যে পড়তে পারতেছেন না বানান ছাড়া, তখন থেকে হচ্ছে আপনারা বানান করে পড়বেন। বুঝছেন? সেই সময় বানান করে পড়াতে কোনো সমস্যা নেই, চেষ্টা করবেন বানান ছাড়া পড়ার। হ্যাঁ আমার সাথে আচ্ছা। বলুন। র রাই, রাও রাই ঝাউ ঝাই, ঝাও যাই তাও সাই, সাও সাই শাও সাই, শাও সাই সৌ সই, সও সই দৌ দই, জৌ জই দৌ, দৌ দই, তৌ তই দৌ দই, দৌ দই তৌ তই, তৌ তই লৌ দই, জৌ জই আও আই, আও আই গৌ গই। গৌ গই। আপু বাকিগুলো আমি পড়ি। হ্যাঁ পড়েন। পাও পাই কৌ কই কাউ কাই
লাউলাই। আপু একটু নামান। মাও মাই, নাও নাই, ওয়াও ওই, হাও হাই, ইয়াও ইয়াই। ইয়াও ইয়াই। আচ্ছা, সবার পরে কি বুঝতে পেরেছেন পড়াটা? জি আপু বুঝতে পারছি। জি আপু। হ্যাঁ, হচ্ছে ধীরেও পড়বেন না, গাঢ়ও পড়বেন না, এবং হচ্ছে টেনেও পড়বেন না। যেমন ওয়াউ, ওয়াই, এরকম টেনে, বা ও, ওই, ওই, এরকম টেনে পড়বেন না বা গাঢ় করে পড়বেন না, স্বাভাবিক। ও কই, কাউ কাই, লাউলাই, মাউ মাই, নাও নাই, ওয়াও ওয়াই, হাউ হাই, ইয়াও ইয়াই। বুঝতে পেরেছেন আপুরা? জি আপু। জি আচ্ছা, আপু। এখন হচ্ছে আমাদের যে কে মধ্যে বুঝতে পারছি। সংজ্ঞাটা দেওয়া আছে, এটা আমরা পরবর্তীতে পড়বো। আপাতত এখানে আমরা এটা পড়বো না। হ্যাঁ, বুঝাতে পেরেছি আপনাদেরকে? এটা হয়তো বা পড়লে আপনারা অনেকে গুলিয়ে ফেলতে পারেন, কিন্তু মতে লিঙ্কটা আমরা পড়বো যখন আমরা মাদের প্রকারে যাব, তখন আমরা এটা পড়বো। আপাতত এটা আমরা পড়বো না, আমরা হচ্ছে এগুলা লিনের হরফ হিসাবে পড়ে যাব। বুঝাতে পেরেছি আপনাদেরকে? এখন আপাতত জি। এটাকে কেটে দেওয়া হয়েছে ঠিক, কিন্তু কেটে দেন আপাতত। হুম। আচ্ছা, এখন আমার হচ্ছে আপনারা এটা মস্ত করুন। হরফগুলো মানে মিশ্রিত হয়ে থাকে, কিভাবে পড়তে হয় এগুলা মস্ত করুন। আপনারা হচ্ছে নিজেরাই পড়ুন, আমি একটু দেখি আপনাদের পড়ার এটা কেমন হয়েছে। আর সমস্যা নাই, আমি ভুল গেলে আমি আপনাদেরকে মস্ত করে দেবো। সাম্মি আপু, আমি মিউট করুন। সাম্মি আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। তো জি আপু বলুন। আপু, আমাকে একটু স্কিপ করা যায়? আই থিঙ্ক আমার একটা কাজ এসেছে। সরি। আসসালামু আলাইকুম আপু, আমি বলি। আচ্ছা পড়ুন। বানান করে পড়বো না এমনি পড়বো? যেমন এমনিতে খাউফুন। পড়ুন, কিন্তু যখন না পারবেন বানান করে পড়ুন, সমস্যা নেই। মানে যখন হুম। বেঁচে যাবেন তখন বানান করে পড়বেন, সমস্যা নেই। খাউফুন, বাইতুন, মাউতুন, শাইখুন। আপু এটা একটু সরান, দেখতেছি না। শাইউন, লাইলুন, কওলুন, হাইসুন, হাইসুন যাও- হবে। হাইসুন, 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 সুন নরম। হাইসুন। হাইসুন, হাইসুন, তারপরে জাউতুন, জাইতুন। জয়তুন, জাই জাই। জয়তুন, জাই আচ্ছা, জাইতুন, জাইতুন, হুম, দাউরুন, জাইলুন, জাইলুন। আচ্ছা আপু, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তবে আপু যা উচ্চারণটা আরো পাতলা করতে হবে, আয়েশা আপু। যা জি। উচ্চারণটা, সরি বলছি, জাল উচ্চারণটা আরো পাতলা করতে হবে। যেখানে অনেক আপুরাই আছে যাদের নাম না দেওয়া নেই, এখন তাদেরকে আমি হচ্ছে পড়া দেওয়ার ক্ষেত্রে না ডাকতে পারি না। আচ্ছা, জুলেখা আপু আনমিউট করুন, জুলেখা আপু। জি আপু। জুলেখা আপু, 3 নাম্বার লাইন থেকে পড়ুন। 3 নম্বর। জাইলুন, হাউলুন, খাও গৌরু, খাও। তাউলুন, দেখে হাউলুন, গৌরুন, হাউদুন, তয়রুন, হাইসুন, শাইখুন, কাইফা, সাউবুন, তাও বোন, নরম করে। তাও বোন। থাউ, সাউবুন। ইনশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আপনাদের তো আজকে অনেক সহজ সহজ পড়া দিছি, তাই আজকে পড়াটা একটু বাড়িয়ে দিলাম। আজকের পড়া নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? যেমন মোদের হরকত নিয়ে বা লিনিয়ার হরফ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না আপু। না আপু। আমি না। আপনাদেরকে একটু বেশি পড়া দিব, মুখস্থ পড়া দিব, আপনারা একটু পড়াটা হচ্ছে আমাকে দিবেন। সেই মুখস্থ পড়াটা কি, সেটা হচ্ছে আপনাদেরকে আজকে পড়া থাকবে মদ মোট 10 প্রকার। এটা হচ্ছে আপনাদের মুখস্থ পড়া, যে আপনারা মুখস্থ করে আসবেন। এই যে
মদ মোট কত প্রকার, মানে মদের প্রকার ভেদটা আপনাদের মুখস্থ পড়া থাকবে আজকে। মদ মোট 10 প্রকার। মদ মোট কত প্রকার? 10 প্রকার। একাধিক মদ হচ্ছে 3 প্রকার। কি কি? মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। আর হচ্ছে তিনারিফ মদ 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। আর চারারিফ মদ হচ্ছে 5 প্রকার। কি কি? মুতালাদিম হারফি মুসাক্কাল, মুতালাদিম হারফি মুখাফফাফ, মুতালাদিম কালমি মুসাক্কাল, মুতালাদিম কালমি মুখাফফাফ, মধ্যে মুত্তাসিল। এটা হচ্ছে আপনাদের আজকে বাসায় পড়া থাকবে। আচ্ছা, আপনাদের বাসায় কি কি পড়া থাকবে আমি এটা সেটা বলে দেই। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই মদ মোট 10 প্রকারটা অবশ্যই অবশ্যই ভয়েস রেকর্ড করে পাঠাবেন সবাই। আর হচ্ছে লিনের হরফ, মদের হরকত। লিনের হরফ, মদের হরকত আর মদ মোট 10 প্রকার। এগুলা কাকে বলে, এগুলোই আজকে পড়া থাকবে। হ্যাঁ, আপুরা পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ পারবো। আচ্ছা, এখন সবাই একটু মুখস্থ করেন। মদ মোট 10 প্রকারটা আপনাদেরকে 5 মিনিট সময় দিলাম, সবাই একটু মুখস্থ করেন। সবার পরে একটু মুখস্থ করেন মদ মোট 5 প্রকারটা। আচ্ছা আপুরা, তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বাসায় হচ্ছে এগুলো পড়ে আমাকে ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু।